এনসিপিআই সাংসদরা এই জল্পনা কিন্তু দীর্ঘদিনের। আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এনসিপিআই সাংসদদের। এনসিপিআইয়ের 20 জন সাংসদদের সঙ্গে করবেন বৈঠক, এমন সম্ভাবনা রয়েছে। দিল্লির বঙ্গভবনে বৈঠকের সম্ভাবনা মুখ্যমন্ত্রীর সঙ্গে। সুদীপ কাকলিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। বৈঠকে থাকতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। ফোনে রয়েছে প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, দীর্ঘদিন ধরে এই জল্পনা রয়েছে যে বিজেপিতে কি মিশে যাচ্ছেন এনসিপিআই সাংসদরা। আজ দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এনসিপিআই সাংসদদের। ঠিক কি কি বিষয়ে আলোচনা হতে পারে এবং কি কি আপডেট রয়েছে? আমাকে জানাবো, আজকে দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে তিনি সোজা বিমানবন্দরে যাবেন বলে খবর এবং সেখান থেকে দিল্লি যাবেন। তোমাকে জানাবো, আজকে দিল্লিতে 20 জন সাংসদ যারা এনসিপিআই তে যোগ দিয়েছেন তৃণমূল থেকে বেরিয়ে গিয়ে, তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবং সূত্রের খবর অনুযায়ী রাজধানীর বঙ্গভবনে বৈঠক হবে। তোমাকে জানিয়ে রাখবো, 20 জন এনসিপি সাংসদের সঙ্গে গত সপ্তাহতেই কিন্তু বৈঠক হওয়ার কথা ছিল, যদিও বিভিন্ন সরকারি কর্মসূচি থাকার কারণে সেই বৈঠক বাতিল হয়েছে বলে পরবর্তীকালে খবর পাওয়া যায়। তা তোমাকে জানাবো, ঠিক কি বিষয় নিয়ে আলোচনা হবে তুমি এক্ষুনি জিজ্ঞেস করছিলে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এনসিপিআই সাংসদরা তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তাদের এলাকায় কিভাবে রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করতে পারেন সেই বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি উন্নয়নের গতি কিভাবে ত্বরান্বিত করা যাবে সেই বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি তোমাকে জানাবো যে সমন্বয়ের যে ব্যাপার, অর্থাৎ যারা সাংসদরা রয়েছেন এনসিপিআই এর, তারা কিভাবে রাজ্যের সঙ্গে একেবারে সমন্বয় বজায় রেখে কাজ করবেন আগামী দিনে, সেই কারণেই তারা আজকের এই বৈঠকে অংশ নিচ্ছেন বলে সূত্রের খবর। বেশ, ধন্যবাদ প্রিয়াঙ্কা। বিজেপিতে মিশে যাচ্ছে কি এনসিপিআই সাংসদরা, এই জল্পনা দীর্ঘদিনের। আজ দুপুরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কি বিষয়ে আলোচনা হয় সেই বৈঠকে এবং তার পরবর্তীতে কি হয় সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই বিষয়ে কি বলছেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ, শোনাবো আপনাদের। যার ভূত নাই তার ভবিষ্যৎ কি, এইসব বৈঠক মিটিং রাজনীতি চলতেই থাকে। রেজাল্ট দেখুন কি হয়। দেখুন এইগুলো রোজ পাল্টাবে, এ কার সঙ্গে আছে কার সঙ্গে নাই। কিছু লোক আমাদের এখানে যেন খুব বড় অফিসার, তিনি রাজ্যসভায় গিয়েছিলেন, তার নাম শোনা যাচ্ছে, উনি কোথায় আছেন। এরকম আরো কিছু নেতা চুপ করে আছেন, তদন্ত কমিটি ঘোষণা করা উচিত। আমাদের বাবুল সুপ্রিয় কোথায় আছেন, বিখ্যাত লোকের, একসময় এরা খালি সামনে আসতো। এদেরও মতামত আবার নিন তো, ওনারা কি ভাবছেন।